নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে হাজির হয়েছি একটা মাছের রেসিপি নিয়ে। তবে এই মাছের রেসিপি তৈরি করতে যে সবজিটা আমি ব্যবহার করছি সেটা কিন্তু কেবলমাত্র শীতকালেই পাওয়া যায়, আর সেটা আমাদের সকলের ভীষণ প্রিয় সবজি। আজকে তৈরি করব পেঁয়াজ কলি দিয়ে পার্শে মাছের ঝাল। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুব সাধারণ, তবে শীতের পেঁয়াজ কলি দিয়ে খেতে লাগে অসাধারণ। সারা বছর অন্যান্য সব সবজি পাওয়া গেলেও শীতকালে কিন্তু পেঁয়াজ কলিটা পাওয়া যায়, এটা তো আপনারা সবাই জানেন। আর তাই শীতের তাজা পেঁয়াজ কলি দিয়ে অবশ্যই একবার ট্রাই করুন পার্শে মাছের এই রেসিপিটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে মাছগুলো ভেজে নেব, সেই জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে একটু ছোট সাইজের 4টে পার্শে মাছ নিয়েছি। একে একে এগুলোকে কড়াতে দিয়ে ভেজে নেব। মিডিয়াম হিটে মিনিট 4 জন্য মাছগুলো ভেজে নিয়েছি। এখন এগুলোকে উল্টিয়ে দেব। বন্ধুরা, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, দুটো দিকে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়ার থেকে তুলে নেব। এখন অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। এখন এই ফোড়নটাকে কিছুক্ষণের জন্য নেড়ে নেব। যেহেতু এখানে মাছের পরিমাণটা কম, সেই জন্য একটা ছোট টমেটোকে আমি একটু পেস্ট করে নিয়েছি। এখন সেটাই দিয়ে দিলাম। এবার টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে ভেজে নেব। এখানে মিডিয়াম হিটে টমেটোটাকে প্রায় মিনিট 3-4 জন্য ভেজে নিয়েছি। আর দেখুন, এখানে টমেটো রসটা প্রায় শুকিয়ে এসেছে। ঠিক এখনই ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। হলুদ এবং লঙ্কাটাকে টমেটোর সঙ্গে আবারও মিনিট 2 জন্য একটুখানি ভেজে নেব। এখানে 150 গ্রাম পেঁয়াজগুলিকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা দিয়ে মশলার সঙ্গে পেঁয়াজ কলিগুলো মিনিট 2 জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল। জলটা দেওয়ার পর আবারও একবার পেঁয়াজ কলিগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ইন্ডাকশনের হিটটা একেবারে লোতে রেখে চাপা দিয়ে মিনিট 7 জন্য পেঁয়াজ কলিগুলো রান্না করে নেব, যাতে করে এগুলো একটুখানি নরম হয়ে যায়। 7 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি, নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা ও এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। 1/2 কাপ জল দিয়ে ব্লেন্ডিং জারটা ধুয়ে দিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন পোস্ত বাটাটা এবং সর্ষে বাটাটা বাকি উপকরণের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ইন্ডাকশনের হিটটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি। আর দেখুন, গ্রেভিটা ফুটছে। ঠিক এই সময় এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। নাও টাইম টু মিক্স। এখন গ্রেভির মধ্যে মিডিয়াম হিটে মাছটা আমি মিনিট 2 জন্য ফুটিয়ে নেব। যেহেতু মাছগুলো আমি একটু কড়া করে ভেজেছি, সেই জন্য একটু মাছগুলো উঠিয়ে দিয়ে মিনিট 2 জন্য আবারও আমি গ্রেভির মধ্যে রান্না করে নেব। 2 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর সর্ষের তেলটা মাছের ঝালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের শীতের তাজা পেঁয়াজগুলো দিয়ে পার্শে মাছের ঝাল। এবার ইন্ডাকশনটা বন্ধ করে দেবো আর গরম গরম এটাকে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজগুলো দিয়ে পার্শে মাছের ঝাল কিন্তু তৈরি হয়ে গেছে, আর আমি সেটাকে পরিবেশনও করে দিয়েছি। বন্ধুরা, একবার এভাবে ট্রাই করে দেখুন আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন কেমন লাগে। ভালো বা খারাপ যাই লাগুক না কেন সেটা কমেন্টস করে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।